যাবে না। আমি যে কথাটা বলতে চাই, আজকে যারা আমরা পরহেজগার মুত্তাকি ঈমানদার মানুষ আছি, তারা যদি একবার ঈমানের ঝান্ডাটা হাতে নিয়ে, যাদের কলবের মধ্যে কলিজার মধ্যে ঈমান আছে, ঈমানের সম্পদ আছে, আমরা যদি একবার যদি হুঙ্কার দিয়ে আল্লাহর নামটা স্মরণ করে আল্লাহু আকবার বলতে পারি, আমার তো মনে হয় আমাদের যারা শত্রু আছে, কোরআনের শত্রু, আলেমদের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, আমার মনে হয় এই হুঙ্কার দিলে এরা মাটির সঙ্গে মিশে তামা তামা হয়ে যাবে। আমরা ইমানি দাবি করি শুধু। তো আমি যে কথাটা বলতে চাই আজকে, আসলে আলোচনা একটু করার দরকার ছিল, সেটা সামনেই হলো আমাদের কোরবানি। কোরবানি সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে, আরো দুটো জুমা পাবো ইনশাআল্লাহ, হয়তো বা তিনটে বা দুইটা পাবো, এর মধ্যে আলোচনা হবে। আজকের আলোচনা হলো, মনে আছে তো আমরা বিদেশ যাই, বিদেশ থেকে টনটনা হ্যাঁ বাড়ি চলে আসি, কি একদিন বলছি না মানুষটার কি হয়েছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, কবরে রাখছে। আচ্ছা, কবরের পরে এত বছর পর্যন্ত যখন কবরে থাকবে, অনন্তকাল কবরে থাকার পরে সেখান থেকে যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ বিচারক হবেন, রাসূল হবেন কি ব্যারিস্টার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামক আল গ্রন্থখানা দিয়ে আল্লাহ জানায় দিল, ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই একবার সুবহানাল্লাহ পড়ি। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে যাবে, আল্লাহ বিচারক হবেন, রাসূল ব্যারিস্টার হবেন। আমি অনেকবার বলেছি, আজকেও বলে দেই, ইসরাফিল ফেরেশতা যেদিন ভাই সিংহাতে দিবেন ফুঁক, পাহাড় উড়িয়া যাবে, সূরজে ঘুরাবে মুখ। পাগল মন আমার শোনা চাহা শোনেন সমাচার, পাগল মন আমার শোনা চাহা শোনেন সমাচার। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আরেকবার সুবহানাল্লাহ পড়ে। মুসলমান, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন মহান আল্লাহর ঘোষণা, যত গুপ্ত মাল আছে, ধন সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা যা কিছু আছে মাটির তলের মধ্যে পড়ে আছে, এতগুলো সম্পদ আছে, সম্পদগুলো সবগুলো বাধ্য হবে প্রকাশ করে দেওয়ার জন্য। সবগুলো সম্পদগুলো মাটির থেকে বাইরে হয়ে চলে আসবে। জোরে কান সুবহানাল্লাহ। এই সম্পদ দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha। কি হলো, কি হলো, কি ব্যাপার, কি হলো? মানুষ আশ্চর্য হবে, কি হলো, ব্যাপার কি, কারণ কি, গুলি কোথা থেকে আসতেছে, আজ কি হয়ে গেল? আকালাল ইনসানু মা লাহা। মানুষ আশ্চর্য হবে। বন্ধু আমার, আর মানুষগুলো ভাববে, হ্যাঁ রে, এই সোনার জন্য মানুষকে হত্যা করলাম, রাস্তার মধ্যে মানুষ ছিনতাই করলাম, খুন করলাম, এই স্বর্ণরূপর জন্য আজকে এতগুলো স্বর্ণরূপ, কারণটা কি, কোথা থেকে আসলো? আর চিন্তা করবে, টাকা পয়সাকে দেখে
মানুষ চিন্তে অস্থির হয়ে যাবে, হায় রে টাকার জন্য বাপকে বাড়ি থেকে তাড়াই দিলাম, বাপের গলার মধ্যে ছুরি লাগালাম, ইয়াবা গাঞ্জা মদ খাইতে পারি না, টাকার অভাবে কারণে বাপকে আমি খুন করে ফেলেছি, আজকে এত টাকা কোথা থেকে আসলো, মানুষ আশ্চর্য হয়ে যাবে। আর মুসলমান শুধু তাই নয়, এগুলি দেখবে আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাক দিয়ে বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের আলোচনা শুনলে, কোরআন শরীফ শোনার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা করলেন, কিয়ামতের মাঠে আল্লাহ মানুষের ওই মুখখানা কলব মেরে বন্ধ করবে, বলার শক্তি থাকবে না। পাগল মন আমার সোনার চাহা শোনেন সমাচার, পাগল মন আমার সোনার চাহা শোনেন সমাচার। আর মুসলমান মানুষের জবান বন্ধ থাকবে, কলব বন্ধ হয়ে যাবে, মানুষের জবান দিয়ে কোনো কথা শুনবে না। মহান আল্লাহ বিচারক হবেন, কারো কথা শুনবে না। আল্লাহর বান্দা যখন গুনাহ টুকরা মাথায় নিয়ে যাবে, আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, যখন ফেরেশতা গুনাহগুলো দেখবে, একটা টুকরা খুলবে, আবার আরেকটা খুলবে, খালি গুনাহ আর গুনাহ। আর বেটা বলবে, হায় রব্বুল আলামিন, আমি হলাম গরিব মানুষ, দিন মজুরি কামলা খেটে খাই, ঠেলা গাড়ি চালাই, রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি গরিব মানুষ, এত গুনাহ করি নাই, এটা তো আমার গুনাহ টুকলা না। হয়তো বা আপনার ফেরেশতা, এই আপনার দায়িত্বশীল ফেরেশতা অন্য কারো গুনাহ টুকলা হয়তো ভুলও করবে আমার এখানে দিয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ।